হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। ফার্স্ট কার্ডই দ্য হুইল অফ ফরচুন। তোমার জন্য শুভ কোনো সংকেত, তোমার জন্য শুভ বার্তা ইউনিভার্সের তরফ থেকে একটা বদল। আমি দেখব ফ্রেন্ড যে ইউনিভার্স তোমাকে আজকের দিনে কি বলতে চায়। আজকে ফ্রেন্ড 12 পোর্টালের এনার্জি রয়েছে, তো আমি দেখব ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তাকে আজকের দিনে কি মেসেজ দিতে চাও, আজকে তাকে কি মেসেজ দিতে চাও, কি রয়েছে তার জন্য বার্তা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কি বার্তা রয়েছে। তোমার মানি ব্লকেজ হিল হতে চলেছে ফ্রেন্ড। হতে পারে এই পোর্টালের পর তোমার টাকা পয়সা রিলেটেড যদি কিছু ইস্যু ছিল সেখানে কিছু না কিছু শুভ সংকেত বা বার্তা কোনো না কোনো তুমি কিন্তু পেতে পারো এবং তার জন্য তোমাকে হয়তো স্থানও পরিবর্তন করতে হতে পারে। মানে তোমার যদি জব বিজনেসের ক্ষেত্রে বা সোল পারপাস, লাইফ পারপাসের ক্ষেত্রে সে জন্য কিন্তু তোমাকে প্লেসও চেঞ্জ করতে হতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো জবের কোনো ইন্টারভিউর জন্য হতে পারে বা জবের জন্য হয়তো কারোর অ্যাপয়েন্টমেন্ট আসতে পারে বা বিজনেসের নতুন কোনো পথ তুমি পেতে পারো, যার জন্য তোমার প্লেস চেঞ্জ হতে পারে কিছুদিনের মধ্যে, যে বার্তা তোমাকে দেওয়া হচ্ছে। বা যারা এখনও পর্যন্ত জব বিজনেস হয়তো সেই জায়গায় নেই, মানে স্টাডি করছো, হতে পারে তোমার কিছু না কিছু স্টাডির উদ্দেশ্যে হলেও একটা স্থান পরিবর্তন হতে পারে যেটা তোমার কেরিয়ার রিলেটেড। ঠিক আছে, এইখানে তোমার জন্য যথেষ্ট শুভ মেসেজ ফ্রেন্ড। কেরিয়ার রিলেটেড কিছু জায়গাতে তোমার স্থান পরিবর্তন হতে পারে, এইটা তোমার জন্য কিন্তু রয়েছে বার্তা। আমি দেখব আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজ সকালে এই ব্যক্তি ইমোশনালিভাবে ডুবে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি ইমোশনালিভাবে ডুবে রয়েছে প্রচুর এবং কনফিউশনে রয়েছে। তোমাকে এও আমি বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তি যেন মনে হচ্ছে তার লাইফটা কোথাও তলিয়ে যাচ্ছে এবং ভালো মন্দ বুঝতেই পারছে না। আর পুরোপুরি তার মনে হচ্ছে যেন স্লো হয়ে গিয়েছে জীবনটা, একটি পয়েন্টে এসে পুরোপুরি যেন দাঁড়িয়ে গিয়েছে, এরকম একটা ফিল করাচ্ছে। এই ব্যক্তি এই সময় নিজেকে পজিটিভ রাখতে চায় বা ভালো রাখার একটাই তার পথ, সে হচ্ছে কেরিয়ার। এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড বা হচ্ছে কেরিয়ারে কোনো জায়গাতে রয়েছে যেখানে হয়তো যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে। এমনও হতে পারে যে ওই পয়েন্টে এই ব্যক্তি নিজেকে একটা ফ্রেশ করে রাখে, মাইন্ডকে ফ্রেশ করে রাখে যে ওই জায়গায় আমি ঠিক থাকতে পারি, বা ওই জায়গাতে ওই ব্যক্তি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে। আজকের দিনে না ফ্রেন্ড, এই ব্যক্তি কেবলমাত্র সেলফের উপর তার কিন্তু ফোকাস। যেখানেই থাকুক এই ব্যক্তি পুরোপুরি তার নিজের উপরে ফোকাস। আর আদার্স কাউকে নিয়ে ভাবনা নেই যে আমি নিজেকে ঠিক করব, নিজেকে হিল করা, নিজের সেলফ কেয়ার বা সেলফ লাভের ক্ষেত্রে বা তার লাইফে যা কিছু রয়েছে সে নিজেকে রিলেট করা, সেই জায়গাতেই ব্যক্তির কিন্তু ফোকাস রয়েছে এবং নিজেকে স্ট্রং করা, একদম পুরোপুরি সেলফ লাভ। আজকের দিনে এই ব্যক্তি নিজেকে নিয়ে ভাবনা এখন পর্যন্ত। আরও কি চলছে অবশ্যই ফ্রেন্ড তুমি 100% শিওর থাকো তোমার প্রিয় মানুষটি নিজেকে নিয়েই ব্যস্ত। আমি দেখব কেন এই ব্যক্তি নিজের প্রতি এতটা অন্তর্মুখী হয়ে গেল। হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটি এতটা অন্তর্মুখী হওয়ার পেছনে কারণটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা অন্তর্মুখী কেন আজকে, কিসের জন্য অন্তর্মুখী, আসল কাহিনী তো বেরিয়ে আসবে না ফ্রেন্ড। অন্তর্মুখী হওয়ার পেছনে কারণ বাহিরে যে চলছে অনেক বেশি কিছু ঝড়, এই ব্যক্তির লাইফে কোনো কার্মিকেরা প্রচুর পরিমাণে উত্তাল পরিবেশ তৈরি করেছে, এই সময় ঝড় তৈরি করেছে। তার জন্যে এই ব্যক্তি নিজেকে হিল করার জন্য কেরিয়ারের উপর ফোকাস করছে এবং হচ্ছে পুরো অন্তর্মুখী হয়ে গিয়েছে যে বাহিরে বাবা নিরাপদ নয়। বাহিরে একাধিক কার্মিক মানুষেরা রয়েছে
যারা তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি নজর রেখেছে, ক্যাদ করে রেখেছে। পরপর দুটো সোর্সের কার্ড এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে, অপেক্ষায় রয়েছে কিছু একটা পরিবর্তনের জন্য, খুশি আনন্দের দিনের জন্যও হতে পারে ফ্রেন্ড। যে একটা পরিবর্তন হোক, তার জীবনে খুশি আনন্দ আসুক তার লাইফে। অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি একটা সুখের দিনের অপেক্ষা করছে, তার জন্য হয়তো নিজেকে পরিবর্তন করতে চায়। বাট এই সময় পরিবর্তন করার পেছনে কারণ ফ্রেন্ড, এখানে থার্ড পার্টির একটা হয় না যে জোরালো হাত রয়েছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে এমন কিছু বোঝাচ্ছে, শেখাচ্ছে যে সে কেবল অন্তর্মুখী হওয়া ছাড়া তার বিকল্প কোনো পথ নেই। এই সময় ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, একটা অন্ধকার সময় থেকে আলোর দিকে নিয়ে যাও। হতে পারে ঈশ্বর আল্লাহর কোনো না কোনো হয়তো বার্তা রয়েছে তোমার প্রিয় মানুষটিকে সঠিক পথে নিয়ে যাওয়া। রিভার্স এসেছে, এই ব্যক্তি রিসেন্ট কোনো হয়তো টার্গেট করেছিল, যেটা এই ব্যক্তি মিস হয়ে গিয়েছে এবং হচ্ছে লাইফে খুশি চাই। অ্যাকচুয়ালি আজকের যে এখন পর্যন্ত যে এনার্জি ধরা পড়লো ফ্রেন্ড, এই ব্যক্তি অন্তর্মুখী, নিজেকে নিয়ে ভাবনা। হতেই পারে এই ব্যক্তি হয়তো এতদিন অনেক মানুষকে প্রায়োরিটি দিয়ে নিজের লাইফটাকে খারাপ করেছে, বা নিজেকে অনেক খারাপ জায়গায় নিয়ে চলে গিয়েছিল, বা আদার্স মানুষকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেকে বন্দি করে ফেলেছে। এখানে থার্ড পার্টি কিন্তু স্ট্রং ভূমিকা রয়েছে, যার জন্য এই ব্যক্তি অন্তর্মুখী হয়ে গিয়েছে। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি কী করছে, তার সাথে অ্যাকচুয়ালি থার্ড পার্টিরা এই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো অন্যায় একটা করেছে, যেখানে এই ব্যক্তি বিবাহিত হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা হচ্ছে তার ফ্যামিলিতে এই ব্যক্তি আজকের দিনে হয়তো রয়েছে, বা হয়তো পরিবার নিয়ে এই ব্যক্তি কোনো স্বপ্ন দেখেছিল, যেটা তার কিন্তু ভেঙে গিয়েছে, বা থার্ড পার্টিরা তার সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। অর্থনৈতিক সম্পর্ক বা অর্থ নিয়ে জুড়ে থাকা সম্পর্ক, মানুষরা অবশ্যই ফ্যামিলি, এখানে তোমাদের সম্পর্কের মাঝে কিন্তু ফ্যামিলি এনার্জি খুব স্ট্রং রয়েছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক একসময় ছিল তাদের সঙ্গে, এবং কেউ হয়তো বেরিয়ে যাচ্ছে, বা তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে। হতে পারে স্বার্থের সম্পর্কের কারণে এমনও হতে পারে, এবং অনেক কিছু প্রোভাইড করেছিল তোমার প্রিয় মানুষটি, যেখানে তোমার প্রিয় মানুষটি কোনো কিছুই পায়নি পজিটিভ তাদের কাছ থেকে। কিছু একটা অন্যায় করেছে, যার জন্য মন ভাঙা, আজকে ভাঙা মন নিয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব যে কী অন্যায়টা করেছে। থার্ড পার্টির একটা অন্যায় তো করেছে, কিন্তু কী অন্যায় করেছে সেটা কিন্তু এখানে আরও ক্লিয়ার। তোমার প্রিয় মানুষটি বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, বা তার পরিবারকে নিয়ে এই ব্যক্তি খুব বেশি মাতামাতি করে, মানে পরিবারকে খুব প্রায়োরিটি দেয়। ঠিক আছে, আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে যে কি করেছে থার্ড পার্টি, অ্যাকচুয়ালি কি অন্যায়টা করেছে। অন্যায় করার পেছনে কারণ রয়েছে, মানে অন্যায়টা যেটা করেছে সেটা হচ্ছে তার ফিউচারে কিছু একটা ক্ষতি করে দিয়েছে। বর্তমানে এমন কিছু করেছে যে ফিউচারে ক্ষতি করেছে, যেটা এই ব্যক্তিকে ওভার থিঙ্কিংয়ে ফাঁসাচ্ছে। অবশ্যই একজন কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ব্রেন ওয়াশ করেছে দীর্ঘ সময়, এবং তাকে পুরোপুরি এক প্রকারের ভেড়া বানিয়ে রেখেছিল, এবং সেই ব্যক্তি অন্যায় করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। ক্লিয়ার হয়ে যাও। এবং সেই ব্যক্তি কার্মিক তো অবশ্যই, আর তার জন্য হয়তো পালাতে চাইছে। দীর্ঘ সময় হয়তো মস্তিষ্ককে ঝালাফালা করেছিল সেই ব্যক্তি, দীর্ঘ সময় মস্তিষ্ককে ঝালাফালা করেছে এবং পালাতে চাইছে। আজকের দিনে এই ব্যক্তি পালাতে চাইছে, ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছে, ফিউচার দেখতে পাচ্ছে না। থার্ড পার্টি এতদিন ক্যাদ করে রেখে না প্রচুর ব্রেন ওয়াশ করেছে তোমার প্রিয় মানুষটি, প্রচুর হেডেক হচ্ছে। তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কে যদি কিছু ঘটে থাকে, তার জন্য কোনো একজন থার্ড পার্টির কিন্তু স্ট্রং ভূমিকা রয়েছে। তার মনে হচ্ছে ওই থার্ড পার্টি তার সঙ্গে অনেক অন্যায় করেছে, যেখান থেকে পালানো খুব দরকার। আর তার জন্য এই ব্যক্তি থার্ড পার্টির কাছে থাকলেও নিজেকে পুরোপুরি অন্তর্মুখী করেছে, যে আর কারোর কথা শোনা নয়, আমি নিজেকে বা নিজের বুদ্ধি নিয়েই সামনে এগিয়ে যাব, এই রকম একটা মানসিকতায়। ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকতে পারে ফ্রেন্ড, টাকা পয়সার ব্যাপার থাকতে পারে। হতে পারে তোমার প্রিয় মানুষটির টাকা পয়সা যা কিছু ইনকাম করে, যদি মেল হয় বা ফিমেলও হয়, তো ওই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে প্রচুর পরিমাণে দিয়েছে, হয়তো সবই তাদের পেছনেই খরচ করে দেয়, এরকমও হতে পারে। এবং এই সময় খুঁজে পাচ্ছে না তার জগৎ কোথায়, তার জগৎকে নিয়ে বড্ড ইনসিকিউর ফিল করছে তোমার প্রিয় মানুষটি। নিজেকে ব্যালেন্স করার জন্যই এই ব্যক্তি নিজেকে অন্তর্মুখী করার কথা ভাবনা চিন্তা করছে, বা অন্তর্মুখী রয়েছে।
নিজেকে ব্যালেন্স করছে, কনফিউশনে রয়েছে এবং নিজেকে ব্যালেন্স করছে। এই ব্যক্তির জীবনে কোনো না কোনো গোলকে এই ব্যক্তি বর্তমান পারেনি সেটাকে হিট করতে, তার জন্য একটা অনুশোচনা বা আফসোস। অবশ্যই এই ব্যক্তি একটা ভালো দিনের অপেক্ষায় রয়েছে। আজকের দিনে এ পর্যন্ত যা এনার্জি তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, এই ব্যক্তি, তুমি শিওর থাকো যে এই ব্যক্তি কিন্তু পুরোপুরিভাবে নিজেকে অন্তর্মুখী, এক কথায়, কারণ বাহিরের পরিবেশ উত্তপ্ত রয়েছে। এই ব্যক্তি যা কিছু খরচ করেছে, যা কিছু থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি সব থেকে বেশি এখানে দেখা যাচ্ছে, যে থার্ড পার্টি পরিবারের লোকেরা তোমার প্রিয় মানুষটির কাছে টাকা পয়সা প্রচুর নিয়েছে এবং ব্রেন ওয়াশ করেছে, হতে পারে তোমার বিরুদ্ধে কিছু ব্যবহার দেখিয়েছে, যেটাতেই ব্যক্তি তিতিবিরক্ত এবং সে নিজের উপর ফোকাস করছে, যাতে তার ইনটিউশনকে ভালো করে শোনে এবং সেই অনুযায়ী তার লাইফের ডিসিশান নেয় এবং সামনে এগিয়ে যেতে পারে। আজকের দিনে তো এই ব্যক্তি কারোর কথাতে নেই, এই ব্যক্তি নিজের মধ্যে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার আজকে মন মস্তিষ্কে কী চলছে। আজ তুমি, হতেই পারে ফ্রেন্ড, আজকে তোমাকে একটা হার্টব্রেক ফিল করাচ্ছে। আজকে হার্টব্রেক ফিল করাচ্ছে, হতে পারে হার্টব্রেক ফিল তো তোমার প্রিয় মানুষটিকেও করাচ্ছে। এই কারণে যে আজকে 4-এর এনার্জি রয়েছে, রাহুর এনার্জি, তো একটু আদ্রু চাপ তো ক্রিয়েট করবেই ফ্রেন্ড। তো সাবধান। এবং হতে পারে তুমি প্রচুর পেন পেয়েছো, কেউ তোমাকে ট্রিগার করেছে, বা হয়তো এই তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে কোনো ব্যবহার, কথা বা কোনো ঘটনা তোমাকে আজও কিন্তু পেন ফিল করাচ্ছে। একটি পয়েন্টে তুমি দাঁড়িয়ে রয়েছো যে ওভার থিঙ্কিং করছো, কি করবে খুঁজে পাচ্ছ না, মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে। অবশ্যই হতেই পারে ফ্রেন্ড তোমাকে ডেভিল অ্যাটাক করছে, বা তুমি যদি 13 সংখ্যাটি বারবার দেখো তবে তুমি শিওর থাকো যে ডেভিল অ্যাটাক হচ্ছে তোমার সঙ্গে। এবং কোনো হচ্ছে থার্ড পার্টি যদি থাকে, বা তোমার প্রিয় মানুষটি বা আশপাশের কোনো ব্যক্তি, কার্মিকেরা হয়তো তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে আজকাল, যে মনে হচ্ছে কেউ নেই আমার জীবনে, আমি একাই। এবং তুমি এই সময় একটা উত্তপ্ত বা ঝামেলাপূর্ণ পরিবেশে ফেঁসে রয়েছো ফ্রেন্ড। রিভার্স এসেছে দ্য হারমিট, হতে পারে এরকম একটা জায়গাতে ফেঁসে রয়েছো যে সারাক্ষণ কেউ না কেউ চেঁচামেচি করছে তোমার কাছে তোমার লাইফ নিয়ে, বা হচ্ছে তোমাকে ব্লেম করছে, ট্রিগার করছে, তোমার সঙ্গে খুব অসভ্যতামি করছে। এরকম টাইপের কোনো ব্যক্তি রয়েছে তোমার পাশে, যে বারবার কিন্তু তোমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তুমি চাইছো যে আমার মানে তোমার কেরিয়ার অ্যাকচুয়ালি ব্যালেন্সে থাকুক। হতেই পারে কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছো, যে আমি কেরিয়ারে কি করব এরপর, বা তোমার যদি জব বিজনেস থাকে তুমি সেখানে মন দিচ্ছ ভালোভাবে এবং নিজেকে ব্যালেন্স করছো। অনেকে তোমরা যারা এখনও জব বিজনেস করনি, তো ট্রাই করছো যে জব বিজনেস করে আমি নিজেকে ব্যালেন্স করব, অন্তত কেরিয়ারটা আমার ভালো হয়ে যাক, তারই উপর পুরোপুরি ফোকাস রেখে নিজেকে ব্যালেন্স করছো, নিজের ইমোশানকে। তোমরা অনেকে নতুন কিছু ক্রিয়েটের জন্য পর্যন্ত স্ট্যান্ড নিয়েছো এবং সেই জায়গায় এগিয়ে যাচ্ছ, বাট সংশয় কাজ করছে যে এই আদতে সাকসেস হবে কি না, এবং নিজেকে মানানোর চেষ্টা করছো। এই সময় তুমি যা কিছু প্রোভাইড করেছো, মনে হচ্ছে যে জীবনের যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে যা আমি দিয়েছি সবটা বেকার, যা দিলাম সব বেকার, সব একদম বরবাদ। যে সকল বিষয় আমার জীবনে হয়তো প্রয়োজন ছিল না, সব কিছু বরবাদ। আমি আর হয়তো যা করেছি আর কোনোদিন কারোর সঙ্গে এইভাবে কিছু করব না। কারণ যে মানুষগুলো ফ্যামিলি হতে পারে, রিলেটিভ হতে পারে, রিলেশনশিপ হতে পারে, প্রত্যেকটা জায়গায় তুমি প্রচুর প্রোভাইড করেছো এবং প্রত্যেক জায়গায় তুমি হার্ট পেন পেয়েছো। তোমার আজ মনে হচ্ছে সব কিছু বেকার, তোমারও প্রচুর হেডেক হচ্ছে আজকে, মাথা ধরা বা অস্বস্তি, খিটখিটে মেজাজ, কিছু ভালো লাগছে না, এরকমও ফিল করাচ্ছে আজকের দিনে। এবং তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো আজকের দিনে। এই রকম একটা এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। তবে তুমি শিওর থাকো বা সাবধানে থাকো ফ্রেন্ড। সকালেই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে 4-এর এনার্জি অবশ্যই তোমাকে কিন্তু হিট করবেই, কেউ না কেউ এসে এমনভাবে বিরক্ত করবে যে তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। তো সাবধানে থাকো। এবং সবথেকে বড় কথা, কেউ হার্ট পেন দিতে পারে, ঠিক আছে, হার্ট পেন কেউ দিতে পারে। আজকের দিন সারাদিন পুরো রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত সাবধানে থাকো। সবথেকে বেশি ডিস্টেন্সে থাকো কোনো ফিমেল এনার্জি। আজকে কিন্তু প্রচুর ফিমেল এনার্জি এসেছে, তো সেই জন্যে চেষ্টা করো ফিমেলদের কাছ থেকে দূরে থাকা। মেল ফিমেল তুমি যেই শোনো না কেন ফ্রেন্ড,
যে ফিমেলরা বা হচ্ছে যে সকল ফিমেল ব্যক্তিরা কার্মিক টাইপের তোমাকে বারবার বিরক্ত করেছে, এই সব ব্যক্তিদের কাছ থেকে আজকে অন্তত একটু দূরে থাকো। আজকের দিনে কিন্তু চাপ তৈরি হতে পারে বা কেউ হার্টব্রেক দিতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। এই কার্মিকরা বেঁধে রেখেছে এই ব্যক্তিকে, এবং এই ব্যক্তি নেক্সট স্ট্যান্ড কি নিতে পারে। খুশি আনন্দের জন্য কিছু একটা নিতে পারে ফ্রেন্ড, নিজের খুশির জন্য কিছু একটা স্ট্যান্ড নিতে পারে। তোমাদের রিলেশনশিপ নিয়ে এই ব্যক্তি হয়তো নিউ বিগিনিংয়ের জন্য একটা কিছু পরিবর্তন আনতে পারে এই সম্পর্কে, ঠিক আছে। এবং তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি তোমার নিজের লাইফের উপর ফোকাস করো, সব থেকে বেশি ইন্টারনাল গ্রোথে, এবং তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করো। তোমাকে বলা হচ্ছে সেলফ লাভ করো। ইন্টারনাল গ্রোথ করলেই অবশ্যই সেলফ লাভ এবং কেরিয়ার। খুব বেশি বাহিরের জগতে নিজেকে ফাঁসিয়ে রাখবে না। এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে মানে জগতে যদি নিজেকে ফাঁসিয়ে রাখো না ফ্রেন্ড, তুমি মাথা মুন্ডু খুঁজে পাবে না, শুধু ফাঁসতেই থাকবে। কারণ এ দুনিয়া মায়ার দুনিয়া, ইলিউশনে ভরা। তার জন্য যতটা পারো চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে রাখা। হয়তো সহজ কাজ নয়, বাট অসম্ভব নয়। চেষ্টা করো নিজেকে নিয়ন্ত্রণে রাখার, তবে দেখবে অনেকটা ভালো থাকবে। বাইরে যত ফেঁসে থাকবে তত মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। কেউ কিন্তু তোমার অবস্থানে থেকে তোমাকে বুঝবে না, এ তুমি শিওর থাকো ফ্রেন্ড। তার জন্যে চেষ্টা করো তোমার নিজের গ্রোথের উপর ফোকাস করা। কেউ কোনো দিন তোমাকে হেল্প করবে না, যে যত বলুক আমি ভালোবাসি, আমি তোমার পাশে থাকবো, একটা সময় ঠিক দেখতে পেয়ে যাবে যে আদতে ওই ব্যক্তি এতদিন ড্রামা করছিল। কারণ এই দুনিয়ার সব কিছুই ড্রামা চলছে ফ্রেন্ড। তো তার জন্যে নিজের উপর ফোকাসটা সবসময় বানিয়ে রাখার চেষ্টা করো, পরিস্থিতি যেমন হোক না কেন, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই সময় 13 সংখ্যা যদি প্রচুর দেখো ফ্রেন্ড, তবে কিন্তু সাবধান থাকো। ডেভিল অ্যাটাক হচ্ছে এবং অনেকের মন মস্তিষ্কে চিন্তাভাবনার অনেক বদল আসছে, তার জন্য হয়তো ট্রিগার পড়ছে প্রচুর। সাবধানে থাকো। নভেম্বর ডিসেম্বর দুটো মাস আমি তোমাদেরকেই বলেছিলাম যে নভেম্বরে যেমন চাপ ছিল, কেতুর মাস, ডিসেম্বরে অবশ্যই ডবল নিউ মুনের পাওয়ার চলছে, ট্রান্সফরমেশনের সময়, এবং 2025 সালের 9-এর এনার্জির এফেক্টও রয়েছে। এবার 12 পোর্টাল। তো অবশ্যই 21 তারিখ পর্যন্ত আবারও বলছি ফ্রেন্ড, সাবধানে থাকো, ঠিক আছে। নিজের উপর ফোকাস করো। এখানে এসেছে ডেথ অর রিবার্থ, অবশ্যই পেনফুল অবস্থা, তো সাবধানে থাকো। 13 যখন দেখাচ্ছে তোমাকে ইউনিভার্স, তো আরেকটু বেশি তুমি সতর্ক থাকো। নেগেটিভ এনার্জির সঙ্গে ভিড়তে যাবে না, ঠিক আছে। দেখতে পেলেই তুমি কেটে পড়া সেখান থেকে। এবং এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে ফায়ার, রয়েছে ওয়াটার, রয়েছে এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, তুমি সাবধানে থাকো এই সময়। ক্যান্সার, স্করপিও, পাইসিস, এই সময় এই কারণে সাবধানে থাকতে বলা হচ্ছে, তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। ফায়ার এনার্জি, তোমার ডেথ অর রিবাতের মতো, তুমি এমনিতে ফায়ার এনার্জিতে রয়েছো, এমনিতে শর্ট টেম্পার, তার উপরে ডেথ অর রিবাতের মতো প্রসেস কিন্তু তোমার সঙ্গে হতে পারে। কেউ ট্রিগার করতে পারে। তোমার নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ রাখা জরুরি। এয়ার এবং আর্থ আজকের দিনে অন্তত, এয়ারে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, আর্থ হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন। তোমরা আজকে চেষ্টা করো ওভার থিঙ্কিং থেকে নিজেকে মুক্ত করা। কোনো কিছু মন পর্যন্ত নেবে না আজকে। কোনো লেডি তোমাকে ট্রিগার করতে পারে, তাই সাবধান। তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটির ডেথ অর রিবার্থ মানে একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে, ওভার থিঙ্কিং করছে এবং নিজের প্রতি তার অন্তর্মুখী একটা কিন্তু ভাবনা, যেটা প্রথম থেকে এসেছে, যে লাস্ট পয়েন্টেও একই কথা, যে এই ব্যক্তি বাইরের পরিবেশ এত উত্তপ্ত যে এই ব্যক্তি নিজের উপর ফোকাস করছে। সেলফ লাভে সব থেকে বেশি আজকের দিনে ফোকাস, কিন্তু তোমাকে নিয়ে আজকের দিনে খুব বেশি ভাবনা চিন্তা নেই। হয়তো এই ব্যক্তি চেষ্টা করছে নিজেকে স্ট্রং করার এবং ডিসিশান নেওয়া, একটা মাইন্ডের যে প্রিপারেশন সেটা, কারণ ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, এই ব্যক্তি হিলিং একটা প্রসেস চলছে। ইউনিভার্স তোমার কিন্তু মানি ব্লকেজের উপর আবারও সেই একই কার্ডকে ক্ল্যারিফাই করেছে ফ্রেন্ড, যে মানি ব্লকেজ যে হয়তো তোমার ছিল, সেটা কিন্তু তোমার জন্য স্পেশাল মেসেজ, হিল হতে চলেছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।